আজকের অনুষ্ঠানের প্রায় শেষের দিকে আমাদের যে কথাগুলো ছিল বা মেহমানদের যে কথাগুলো ছিল আপনার উদ্দেশ্যে বলা শেষ। এখন এই পর্যায়ে অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দিবেন আমাদের আজকের মহাসমাবেশের সম্মানিত সভাপতি জনাব মোসাম্মদ ফিরোজারা। ধন্যবাদ ম্যাডামকে। বিসমিল্লাহির রহমানির রহিম। দক্ষিণ করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত মহাসমাবেশ অনুষ্ঠানে উপস্থিত আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে যারা উপস্থিত আছেন এরা সবাই আমার ছাত্র। মোস্তাফিজুর রহমান, যে মিজানুর রহমান, আতিকুর রহমান, বাবু, আবু নাসের এখানে দুইজনই আছে। সবাই আমার ছাত্র। আমার অত্যন্ত সৌভাগ্য যে আজকে আমি এই যে নেতৃত্বদান করার জন্য যাদেরকে পেয়েছি তারা আমার ছাত্র। আর উপস্থিত আমার এসএমসি সদস্যবৃন্দ এখানে আজকে উপস্থিত আছেন 4 জন: আনোয়ারা বেগম, বন্যাহার, জান্নাতুল ফেরদাউস, আর এই যে এখানে মোহাম্মদ ইব্রাহিম, এরা এসএমসি সদস্য। আর এখানে উপস্থিত মহাসমাবেশের মায়েরা, আসসালামু আলাইকুম। সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। দীর্ঘদিন পরে হলেও আজ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আমি অত্যন্ত খুশি হয়েছি, কারণ 2 মাস পর মহাসমাবেশ করতাম আমি। আজকে আমি যাওয়ার পরেও টিচাররা অনেক চেষ্টা করেছে, হয়তো 2-1 বার হয়েছে, কিন্তু সময়ের কারণে পারেন নাই, বিভিন্ন সমস্যা ছিল। তো আমি চাই সবসময় বিদ্যালয়ের উন্নতি। দক্ষিণ করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি এমন একটি বিদ্যালয়ে পরিণত হয়েছে, এটি উপজেলার মধ্যে একটা শ্রেষ্ঠ বিদ্যালয় হিসাবে নামকরণ হয়েছে। যেখানে বলেন আপনি অফিসে গিয়ে বললেও যদি জিজ্ঞেস করেন দক্ষিণ করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এক নামে অফিসারদের মুখে আসে। সেটি আল্লাহর রহমতে আপনাদের দোয়া এমন একটা পর্যায়ে নিয়ে এসেছি। হয়তো এখানে ছাত্রছাত্রী প্রতিষ্ঠান বেশি, এলাকায় ছাত্রছাত্রী কম, তারপরেও চেষ্টা করেছি। ভর্তির বাকি কিন্তু ছিল না এই গ্রামে। আমরা অনেক চেষ্টা করেছি এখানে উপস্থিত করার জন্য শিক্ষার্থীদেরকে। তো পরপর কয়েকটা যে প্রাকৃতিক কারণে লেখাপড়ার পরিবেশ কিছুটা নষ্ট হয়েছে, কারণ এটা মানুষের পদত্ব না, এটা প্রাকৃতিক দুর্যোগের কারণে। বছরের শুরু থেকে প্রচণ্ড গরমের কারণেও কিছুদিন বন্ধ ছিল। এরপর হয়েছে যে দেশের একটা পরিস্থিতির কারণে, রাজনৈতিক পরিস্থিতির কারণে কিছুদিন হয়েছে লেখাপড়া বন্ধ, সরকারিভাবেই বন্ধ ছিল। ইদানিং আবার বন্যার কারণেও কিছুদিন বন্ধ। তো এবছর শিক্ষার্থীদের লেখাপড়ার ব্যাপারে যথেষ্ট ক্ষতি হয়েছে লেখাপড়া। শিক্ষকরা কিন্তু আপ্রাণ চেষ্টা করেছিল, আমার সাথে যোগাযোগ হয়েছে ওনাদের। এই বন্যাকালীন সময় ওনারা আসছে, আমার সাথে যোগাযোগ হয়েছে। তো এই ক্ষতিটা পুষিয়ে নেওয়ার জন্য আমাদের ছাত্র, শিক্ষক, অভিভাবক সকলকে চেষ্টা চালিয়ে যেতে হবে। কারণ আমরা যদি ছাত্র, শিক্ষক এবং অভিভাবক এই 3-এর সমন্বয়ে কিন্তু স্কুল পরিচালিত হয়। এর 3টি যে কোনো একটি বাদ পড়লে লেখাপড়া ক্ষতিগ্রস্ত হয়, শিক্ষার্থীদের লেখাপড়ার পরিবেশ নষ্ট হয়। তাই বলবো, আপনারা যে সময়টুকু নষ্ট হয়েছে সেটি আমরা পুষিয়ে নিতে পারবো যদি কিনা আপনারা রীতিমতো বিদ্যালয়ে পাঠান। রীতিমতো বিদ্যালয়ে পাঠাতে হবে, যেহেতু সামনে 2য় প্রান্তিক মূল্যায়ন আসছে। মূল্যায়নের ব্যাখ্যা স্যার দিয়ে দিয়েছে, ম্যাডামও বলে দিয়েছে যে 4র্থ এবং 5ম শ্রেণীতে পরীক্ষা হবে, আর নিচের ক্লাসগুলোতে মূল্যায়ন হবে। এই মূল্যায়নটা কি? মূল্যায়নটা একটা পরীক্ষা, ধারাবাহিক মূল্যায়ন যেটাকে বলছে। স্যার বলছেন যে ধারাবাহিক মূল্যায়নের কথা, ওইটা হচ্ছে
ধাপে ধাপে যে মূল্যায়ন করা হয় তাকে বলা হয় ধারাবাহিক মূল্যায়ন। অর্থাৎ আপনার শিক্ষার্থী যদি আজকে সোমবার আর যদি না আসে তাহলে সে আজকে নাম্বারিং থেকে বাদ পড়বে। ক্লাসে যে পড়া হবে, লেখা হবে, পড়ার উপরও নাম্বারিং আছে, লেখার উপরও নাম্বারিং আছে। তাহলে এভাবে ধাপে ধাপে মানে আগামীকাল আবার মূল্যায়ন করবে। যদি সে না থাকে ওই মূল্যায়ন থেকেও সে বাদ করবে। এভাবে বাদ করতে করতে তার নাম্বারটা কমে যাবে। শিক্ষক তার সম্বন্ধে ধারণা নিতে পারবে না সঠিকভাবে। আমাদের মূল্যায়নটা এভাবে, যেমন একটা শিক্ষার্থী যদি আজকে ভালো না পারলো সে পাবে গ, আগামীকাল যদি একটু ভালো করে সে পাবে খ। থ্যাংক ইউ। তারপর পরশুদিন যদি সে স্কুলে আসে, যখন শিক্ষক নাম্বারিং করবে লেখার উপর বা পড়ার উপর, তখন সে কতে যাবে। তো এই যে আজকে আসলো না, আজকে গ পেলো, আগামীকাল আসলো না, সে গয়ে থেকে যাবে। এভাবে 2-4 দিন না আসলে সে গয়ে থেকে যাবে। গটা কি? গটা হলো সবচেয়ে খারাপ মান, আর কটা হলো সবচেয়ে উত্তম মান। তো এই জন্য আপনাদেরকে প্রতিদিন পাঠাতে হবে। প্রতিদিন যদি নিয়মিতভাবে পাঠান, বাচ্চারাও লেখাপড়ার প্রতি তার মায়া জন্মিবে এবং লেখাপড়ার প্রতি আগ্রহ সৃষ্টি হবে, বিদ্যালয়ের প্রতি আগ্রহ। তো এইভাবে আপনারা শিক্ষার্থীদেরকে, আপনাদের সন্তানদেরকে নিয়মিত স্কুলে পাঠাবেন। আর স্বাস্থ্যের ব্যাপারে আমি একটা কথা বলবো, বন্যার পরবর্তীতে যে পদক্ষেপটা নিতে হয় সেটি বেশিরভাগ মায়েদেরকে নিতে হবে। যেহেতু সন্তানরা বা স্কুলের শিক্ষার্থীরা বাড়ি থেকে রেডি হয়ে যায়, তার জামা কাপড় পরিষ্কার, তাকে ভালো যে হাত মুখ ধুয়ে স্কুলে পাঠানো, পরিষ্কার পরিচ্ছন্নভাবে, জীবাণু থাকে। এখন আবার বন্যার পরবর্তীতে হইতেছে, পেটে অসুখ হইতেছে, ডায়রিয়া হইতেছে, তারপর জ্বর হচ্ছে, বিভিন্ন জায়গায় বমি হচ্ছে। বাচ্চাদেরকে বমি হওয়া বা গ্যাস্ট্রিক জাতীয় গ্যাস্ট্রিক হবে এরকম খাবার দেবেন না, বা তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ঠান্ডা যাতে না লাগে এইসব দিকে খেয়াল রাখিয়ে আপনারা পরিচর্যা করবেন। নিয়মিত মাথাবে পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবেন। তারপর তারা কি পড়লো বাড়িতে গেলে এগুলি দেখাশোনা করবে। কোনো বিষয় যদি ঘাটতি থাকে শিক্ষকের সাথে পরামর্শ করে দেবেন। তো সার্বক্ষণিক আপনারা স্কুলে শিক্ষকদেরকেও সহযোগিতা করবেন, নিজের সন্তানের প্রতিও যত্নশীল হবেন। আমি আশা করি আপনারা এই কাজটুকু করবেন। আর বিদ্যালয়ের দিকে একটু খেয়াল রাখবেন, যেহেতু এই বিদ্যালয়টা একটি আদর্শ বিদ্যালয় হিসেবে পরিগণিত। বিদ্যালয়ের দিকে আপনাদের খেয়াল রাখতে হবে। এই বিদ্যালয়ের সুনাম যাতে অক্ষুণ্ণ থাকে সেটি ধরে রাখার দায়িত্ব কিন্তু আপনাদের। আর সামনে ভর্তির ব্যাপারেও আপনারা খেয়াল রাখবেন। আর বেশি কিছু আসলে বলবো না, আমি আজকে নিজেও একটু অসুস্থ ছিলাম, ওনারা ঢাকাতে আসছি আর কি। তো একজন অফিসার বিদ্যালয়ে আসার আগে আমাকে ফোন দেয়। কতটুকু বিশ্বাস থাকলে পরে উনি ফোন দিতে পারে, যে ফোন দিয়ে জিজ্ঞেস করে যে স্কুল ঠিক মতো চলছে কিনা, বন্যার সময় কী অবস্থা, সব আমার সাথে ওনাদের পরামর্শ ছিল, যোগাযোগ ছিল। আমি বলছি যে না, অন্য স্কুল না আসলেও অন্তত দক্ষিণ করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা করি, ওনারা বন্যার সময় কিন্তু এসেছে, খোঁজখবর নিয়েছে। আপনারাও কিন্তু এভাবে সজাগ থাকবেন। তো আমি আশা করব আমার এই যে ছাত্রদেরকে তৈরি করে গেছি সরকারের দিন আমরা কি জানি, আমরা সরকারের দিয়ে জানি। সুস্থ থাকেন, সকলের মঙ্গল কামনা করে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অনুষ্ঠান শেষ, তারপর দুই একটা কথা রয়ে গেছে, একটু না বলে নয়। আমি প্রথমে অনুরোধ করবো, আগে বলি, আপনাদের কাছে কোনো শিক্ষার্থীর বই নষ্ট হয়েছে এরকম কারো বাড়িতে কারো হয়েছে কিনা পানির কারণে? আমাদের কোনো শিক্ষার্থীর বই নষ্ট হয়ে গেছে পানিতে ডুবে বা পানিতে পড়ে বন্যার সময়,
এরকম কারো বই কোনো ছেলে মেয়ের বই নষ্ট হয়েছে কিনা, যদি হয় তাহলে আমাকে তালিকাটা দেন, আমি অফিস থেকে বইটা আনবো। অফিসে এগুলি আমাদের আলোচনা হয়েছে, বুঝছেন। আমার পরিপুর এলাকাতে ওরকম হয়নি, তারপর 2-1 সেট যদি কারো নষ্ট হয়ে থাকে, এখন সময় আছে আমাকে দেবেন, আমি আজকে তালিকা জমা দেবো একটা। আচ্ছা, কোন ক্লাস? সব বিষয় কোনটা? শুধু বাংলা? আচ্ছা, সেটা মাথায় নিলে ওটা একটু নিলাম। আর কারো কোনো বই নষ্ট হয়েছে কিনা? পানিতে এরকম কারো বাড়িতে তো পানি উঠে গেছে নিচু ঘর, এরকম কারো বই নষ্ট হয়েছে কিনা? পরবর্তীতে 15 দিন পরে 10 দিন পরে যদি বলেন যে স্যার আমি তো বই নষ্ট হয়ে গেছে, তখন আর দেওয়া সম্ভব হইতো না। এখন হলো আমি কালেকশন করে আমি দিতে পারবো, এবং নষ্ট হলে এটা আমি তালিকা দেবো, তালিকা অনুযায়ী অফিস থেকে আনার সুযোগ আছে। আচ্ছা, আপনারা জানাইয়েন স্যার সাথে কথা বলতে। আর আমি যেটা জন্য অবহিত জানি সেটা স্কুলে কারো কথা বলা মানুষ আমাদের এসেছেন, অত্যন্ত ধন্যবাদ। স্কুল আপনাদের আপনার সম্পর্ক রাখবেন, যোগাযোগ নেবেন। সম্পর্ক ছাড়া যোগাযোগ ছাড়া উভয় উন্নয়ন অসম্ভব। যোগাযোগ রাখবেন, সম্পর্ক রাখবেন, উভয় উন্নয়ন হবে। স্কুল উন্নয়ন হবে, আপনার ছাত্র উন্নয়ন হবে, সমাজ উন্নয়ন হবে। আমি একটা সোসাইটি করছি এরকম কোনো পরবর্তীতে কারো যদি কোনো ওষুধের প্রয়োজন হয় বাচ্চাদের, আমাকে জানাবেন বা এখানে যারা রাত্রিসে দাঁড়িয়ে জানাবেন। যদি কারো ঘর বাড়ি নষ্ট হয়ে থাকে, মিথ্যে কথা বলার দরকার নেই, বন্যে ক্ষতিগ্রস্ত হয়েছিলাম, নষ্ট হয়ে গেছে, আর ছোটো ঘর বড় ঘর বাদ নষ্ট হতে জানাবেন, এখানে রাত্রিসে জানাবেন। আমি চেষ্টা করবো আমাদের বই আছে সহযোগিতা করার, সত্য বলতে হবে। আর যদি কেউ খাওয়ার কষ্ট করে থাকছে, একদম খাওয়া পান নেই বা পাচ্ছেন না, লজ্জা বলতে পারছেন না, কারণ নীরবে যে কারণটা বলবেন চেষ্টা করে আপনাদেরকে 3টে ভালো দেয়। মিথ্যে বললে হবে না, মিথ্যে বললে পাবেন, সত্য বললে গরম পাবেন, সুস্থ পাবেন, খাওয়াটা পাবেন। আমি ম্যানেজিং কমিটির সদস্য যারা আছে ওনাদেরকে একটু অফিসে যাওয়ার জন্য আমি অনুরোধ করি। যারা আমার বিদ্যালয় ম্যানেজিং কমিটির দায়িত্বে আছেন সদস্য হিসাবে, ওনারা একটু অফিসে গিয়ে বসার জন্য আমি একটু অনুরোধ করি। উপরে যাবেন ওনারা, আর বাকি সবাই একটু বসেন, 5 মিনিট একটু সময় দেন। প্রত্যেকের জন্য নাস্তা আছে, আমি সিঙ্গারার ব্যবস্থা করছি, আপনারা প্রত্যেক সিঙ্গারা না নিয়ে যাবেন না।